আমাদের সবার মধ্যেই সন্দেহ ছিল যে প্রায় সকল ব্যক্তি এনজিও অভিজ্ঞতা সম্পন্ন, তারা বাংলাদেশের কোথায় এসে কতটুকু সামলাতে পারবেন। এটা ঠিক 6 মাস একটা খারাপ সময় গিয়েছে, কিন্তু ওই 6 মাসের পরে 7 এবং 8 মাস একেবারে দুর্দান্ত ব্যাটিং করেছে এই সরকার, যেটা গত 54 বছরে কোনো নির্বাচিত সরকার করতে পারে নাই। রাজনৈতিক যে সকল দলগুলো এখন তারা আছে যে তাদের রাজনীতি এবং তাদের যে কৌশল অথবা তারা ভয় পাচ্ছে যে আগামী আরও 1 বছর যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে হয়তো তারা অস্বাভাবিক না। তারা এখন বলছে যে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই তারা কিভাবে এত ইনভেস্টমেন্ট আনবে, কিভাবে এত বৈদেশিক ডিপ্লোমেসি সামলাবেন। এটা একান্তই এখন যেটা প্রমাণ, অতি নোংরা কূটকৌশল, অতি যেটাকে বলে ছেলে খেলা টাইপ কথাবার্তা। কারণ এই সরকার ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছেন যে তারা দেশ পরিচালনায় এক্সপার্ট, এবং শুধু এক্সপার্টই না, তারা পিএইচডি ডিগ্রি লাভ করার দিকে এগোচ্ছেন। তো সুতরাং যারা প্রাচীন কুরাজনীতির সাথে জড়িত তাদের এই ভয় থাকবে, তারা হুমকি দিবে, তারা ধমকি দিবে, তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে বাপ ডাকায় ছেড়ে দিবে। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে তারা যতই এই রকম এবং যেগুলোকে এখন বলা হয় যে রাজনৈতিক ডায়লগ দিচ্ছেন, ততই তারা জনতার মধ্যে হাসির পাত্র হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই দলের কমেন্টে যেয়ে দেখেন মানুষ কী পরিমাণ গালাগাল দেন, হাহারিয়েক দেন। ভালো কথায় ইদানিং মানুষ হাহারিয়েক দেন। মানুষ তাদের 54 বছরের রাজনীতি থেকে দেখেছে যে এই অরাজনৈতিক ব্যক্তিরা তাদের থেকে অনেক ভালো দেশ পরিচালনা করছে। আমরা অস্বীকার কীভাবে করি, 5 আগস্ট পরবর্তী ঠিক 1 মাস আমরা ছাত্রদের বা নতুন যারা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসছেন বর্তমানে, তাদের রোড ম্যানেজমেন্ট আমরা দেখেছি, তাদের সড়ক ব্যবস্থাপনা আমরা দেখেছি, একটু জ্যামও কোথাও ছিল না, বুকে হাত দিয়ে বলতে কোথাও ছিল না ওই 1 মাস। অর্থাৎ তারা কিন্তু ট্রাফিকে এক্সপার্ট না, কিন্তু তাদের সদিচ্ছা, তাদের আন্তরিকতা, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু সব কিছু বদলে দিচ্ছে। আশা করি আগামীর যে বাংলাদেশ বিনির্মাণে তরুণরা যেভাবে এগিয়ে এসছে, তরুণদের প্রত্যেকটি দল আশা করি ভালো করবে। আর প্রাচীন কুরাজনীতির সাথে যারা জড়িত তারা মাঠে মারা যাবে। যত বড়ই তাদের রাজনৈতিক কর্মী থাকুক না কেন, রাজনৈতিক কর্মীরা কিন্তু শেখ হাসিনাকে যেমন দেশে ধরে রাখতে পারে নাই, পালিয়ে বেড়াতে হচ্ছে, তেমনি জনসমর্থন না থাকলে এই আরও একটি দল যেটা আছে তারাও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনায় আছে। এটা তারা যত জলদি বুঝবে তাদের জন্যই মঙ্গল। তবে একটি কথা, আওয়ামী পাপে যারা জড়িয়ে যায় তাদের কোনো দিন হেদায়েত হয় না। আজকে এপ্রিল মাস, দেখা আমি যে পাই কিনা আগামী 1 বছরের মধ্যে। আল্লাহ সহায় হোক, আমাদের এই দেশের মানুষের উপর আল্লাহ রহমত নাজিল, বাংলাদেশের মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। আসসালামু আলাইকুম।